নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু একটা অন্যতম ক্লাব আর আইপিএলের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্লাব বা বলতে পারি আইপিএলের সব থেকে সাকসেসফুল ক্লাব মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে আইপিএল কিন্তু অকশনও কনক্লুড হয়ে গেছে রিসেন্টলি, আর কনক্লুশনের পরে কিন্তু প্রতিটা টিম কিন্তু নিজের নিজের প্লেইং ইলেভেন এখন অবধি বানিয়ে নিয়েছে কি আমরা এই ধাঁচের বানাবো। টিম ডিসাইড করা হয়ে গেছে, প্লেয়ারদেরকে বাই করা হয়ে গেছে, আর লোকেরা কিন্তু অনেক এক্সাইটেড রয়েছে এই বছরের আইপিএলটা শুরু হতে। কেন কি অনেক কটা চেঞ্জেস হয়েছে, অনেক প্লেয়ার এদিক থেকে ওই দিক গেছে, ওই টিম থেকে এই টিম এসছে। তো প্রত্যেকটা টিমই কিন্তু বিফোর দ্য স্টার্ট অফ দিস আইপিএল ইজ লুকিং স্ট্রং। হ্যাঁ, কিছুটা টুকটাক এদিক ওদিক চেঞ্জেস হলে আরও ভালো হতো প্রত্যেকটা ক্লাবেরই, কিন্তু প্রত্যেকটা ক্লাব কিন্তু নিজের ক্লাব ফাইনালাইজ করে নিয়েছে, আর নিজের প্লেইং যে স্কোয়াডটা হচ্ছে সেটাও কিন্তু ফাইনালাইজ করে নিয়েছে আফটার দি আইপিএল অকশন 2025। আমরা যদি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাপারে কথা বলি তাহলে বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সেই 2008 থেকে কিন্তু 2024 অবধি কিন্তু নিজের ওই সাকসেসটাকে কিন্তু বরাবর ওরা কিন্তু জাস্টিস দিয়ে এসছে টু দেয়ার ফ্যান্স, টু দেয়ার ব্র্যান্ড কমিউনিটি। ওরা কিন্তু প্রতিবার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু কাউকে কিন্তু এদের দুজন মানে এই ফ্যান্স আর এই ব্র্যান্ড কমিউনিটিকে কিন্তু কোনো দিন নিরাশ করে না। আর প্রতিবারই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স প্লেজ মানে দারুণ টুর্নামেন্ট খেলে। প্রতিটা টুর্নামেন্ট ওদের ভালো যায়, এক আধটা টুর্নামেন্ট কখনো হতেই পারে, কেন কি এটা একটা ক্লাবের কোনো সময় খারাপ ভালো হতেই থাকে। তো মুম্বাই ইন্ডিয়ান্স এইবারও সেরকমই টিম বানিয়েছে আর সেরকমই স্ট্রং টিম বানিয়েছে বন্ধুরা। তো দেখি বন্ধুরা কী টিম বানিয়েছে। অবশ্যই ব্যাটিং বোলিং আর অলরাউন্ডার ডিপার্টমেন্টে অলরাউন্ডার অবশ্যই সব থেকে বেশি থাকে, কিন্তু এইবারও কি সব থেকে বেশি অলরাউন্ডার মুম্বাই ইন্ডিয়ান্স নিয়েছে দেখা যাক বন্ধুরা। সবথেকে প্রথমে যে সেকশনটা নিয়ে কথা বলবো সেই সেকশনটা হবে কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টকে নিয়ে বন্ধুরা। হ্যাঁ, ব্যাটিংয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু খরচা করেছে, বেশ ভালোই রকমের খরচা করেছে, আর বেশি কিন্তু ওদেরকে ব্যাটিং ডিপার্টমেন্টে কিন্তু নিতে হয়নি, ওদের কিন্তু ম্যাক্সিমাম নিতে হয়েছে কিন্তু বোলিং ডিপার্টমেন্টে। বাট তাও ব্যাটিং সেকশনে রয়েছে সূর্যকুমার যাদব, রোহিত শর্মা অ্যান্ড বিভন জেকবস। এই বিভন জেকবস নিউজিল্যান্ডের প্লেয়ার হচ্ছে, আর এই কিন্তু সাউথ আফ্রিকান বর্ন নিউজিল্যান্ড প্লেয়ার। উনি কিন্তু কাউন্টি খেলেন, তারপরে এদিক ওদিক লিগে খেলেন। 100-এ চান্স পাননি উনি, 100-এর টিমে ছিলেন, বাট 100-এর টিমে চান্স পাননি উনি, বিগ ব্যাশ খেলেন। তো উনি আবার নিউজিল্যান্ডের যে লিগটা হয় ওটাকে ওয়ার্ল্ডস অ্যান্ড অকল্যান্ড এসেস, এই যে লিগগুলো হয় সেই লিগেও কিন্তু খেলেন। তো ওখান থেকে ওই ট্যালেন্ট থেকে কিন্তু চুজ করে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এই বিভন জেকবসকে কিন্তু সাইন করিয়েছে বন্ধুরা। তো আপনাদের কি মনে হয় বন্ধুরা যে বিভন জেকবস কেমন বাই হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য? এবার কি মুম্বাই ইন্ডিয়ান্সে কি বিভন জেকবস চান্স পাবে, না অন্য কোনো প্লেয়ার এই বিভন জেকবসের জায়গায় খেলবে? অলরাউন্ডার সেকশনে রয়েছে বন্ধুরা হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, নমন ধীর, উইল জ্যাক্স, মিচেল স্যান্টনার, বিঘ্নেশ পুথুর আর রাজ বাবা। আমরা জানি বন্ধুরা হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব আর বুমরা রিটেন ছিলেন। আর অলরাউন্ডার সেকশনেও কিন্তু আমরা তাই দেখছি যে হার্দিক পান্ডিয়া আর তিলক বর্মা কিন্তু রিটেন্ড। অবভিয়াসলি হার্দিক পান্ডিয়া উইল বি দি ক্যাপ্টেন। আর মনে হয় যে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন বানানো উচিত, কেন কি সূর্যকুমার যাদব ইজ দি ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান টি-20 সাইড দিস টাইম। মানে এবার থেকে উনি টি-20 স্কোয়াডের ক্যাপ্টেন হচ্ছেন, আর তাই জন্যই আমি চাই, মানে আমার লাগে কি হার্দিক পান্ডিয়ার জায়গায় স্কাইকে বানালে বেশি ভালো হয়, বাট ইটস আপ টু দেয়ার ম্যানেজমেন্ট কি ওরা কী চায়। এখানে কিন্তু আমরা দেখছি বন্ধুরা নমন ধীরের ইনক্লুশন হয়েছে। নমন ধীর কিন্তু আগেও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতো, তো মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কিন্তু আবার নমন ধীরকে বাই করা হয়েছে। উইল জ্যাক্স কিন্তু খেলতো আরসিবিতে, আর আরসিবির সঙ্গে কিন্তু একটা এমন সিচুয়েশন হয়েছিল যখন মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তুলে দেয়, মানে বিড জিতে নেয়, আর জিতে নিয়ে কিন্তু সোল্ড হয়ে যায়। কিন্তু তারপরে আবার রাইট টু ম্যাচের অপশন আসে, কিন্তু তখন কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি কিন্তু বলে দেয় আমরা রিটেন করবো না উইল জ্যাক্সকে। তো আমরা দেখি কি ওই মুহূর্তে কিন্তু আকাশ আম্বানি উঠে নিয়ে কিন্তু সিইও অফ আরসিবির সঙ্গে কিন্তু হাত মেলায় কি থ্যাংক ইউ সো মাচ ফর দিস, অ্যান্ড তো উইল জ্যাক্স নাও উইল প্লে ফর মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর রয়েছে মিচেল স্যান্টনারের কিন্তু পিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই ভালো পিক, কেন কি মিচেল স্যান্টনার রান দেন না প্রথম কথা, আর সেকেন্ড হচ্ছে কি মিচেল স্যান্টনার এমন বলার কিন্তু উনি কিন্তু প্রত্যেকটা পিচে ভালো বলিং করতে পারেন, উনি কিন্তু স্পিন পিচেও ভালো বলিং করতে পারেন,
আবার ব্যাটিং পিচেও ভালো বোলিং করতে পারেন, আবার অ্যাভারেজ পিচেও ভালো বোলিং করতে পারেন। তো ইন শর্ট উনি সিম্পলি খুব ভালো বলার, খুব উঁচু। আমি আমি পার্সোনালি হাই রেট করি মিচেল স্যান্টারকে, কেন কি ওনার হাইটটাও আছে, তো হাইটেরও অ্যাডভান্টেজটা মিচেল স্যান্টনার পান। তো মিচেল স্যান্টনারের ইনক্লুশনটা খুবই ভালো। আর বিঘ্নেশ পুতুর আর রাজ বাবা কিন্তু আন্ডার 19-এর প্লেয়ার ছিলেন, ওনাকে তোলা হয়েছে। আর বিঘ্নেশ পুতুর কিন্তু আমাদের দেশের ডোমেস্টিক প্লেয়ার। তো দেখা যাক, ডোমেস্টিক প্লেয়াররা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু খুব ফ্লারিশ করে। তো দেখা যাক এইবার কোন প্লেয়ার ফ্লারিশ করে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে। উইকেট কিপিং সেকশনে রয়েছে বন্ধুরা রবিন মিন্স, রিকলটন, কৃষ্ণন, সৃজিত। আমরা জানি এখানে কিন্তু খুবই টাফ চয়েস, কেন কি উইকেট কিপিং সেকশনে কিন্তু আমরা দেখছি কি তিনটে নামের মধ্যে কিন্তু তিনটে নামই কিন্তু অতটা নাম জানা নয়। আমরা লাস্ট T20 সিরিজে আমরা দেখলাম রায়ান রিকলটনকে অগেনস্ট ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে 2020 সিরিজটা হলো, সেখানে আমরা কিন্তু দেখলাম রায়ান রিকলটনকে ওপেনিং করতে। আর তারপরে কিন্তু এই এমআই কেপটাউন, যেটা আরেকটা মুম্বাই ইন্ডিয়ান্সের আরেকটা ফ্র্যাঞ্চাইজি আছে সাউথ আফ্রিকাতে, সেই ফ্র্যাঞ্চাইজিতেও কিন্তু রায়ান রিকলটন খেলে। তো রায়ান রিকলটন কি সুযোগ পাবে অ্যাজ আ উইকেট কিপার? জানি না বন্ধুরা, রবিন মিন্সও পেতে পারে, আবার কৃষ্ণন সৃজিতও পেতে পারে। তো এই জায়গাটাই উইকেট কিপিং সেকশনটা কিন্তু অল ওয়াইড ওপেন। যারা যারা তিনটে উইকেট কিপার আছে, দে উইল বি কম্পিটিং উইথ মানে অ্যামাং দেমসেলস কি কে ভালো খেলতে পারে আর কে ভালো খেলে নিয়ে কিন্তু এই স্কোয়াডে চান্স পাবে। সো উইকেট কিপিং সেকশনে কিন্তু অল ওয়াইড ওপেন। আমার মতে রিকলটনকেই চান্স দেওয়া উচিত বা রবিন মিন্সকে, কেন কি রিকলটন যদি চান্স পায় তাহলে রিকলটনকে ওপেনিং করবে, আর রিকলটন যদি ওপেনিং করে তাহলে উইল জ্যাক্সকে বেকারিমে কেনা হয়ে যাবে। তো আমার মনে হয় রবিন মিন্সকে কিন্তু স্টার্ট দেওয়া উচিত বন্ধুরা। রবিন মিন্স একটা ইন্ডিয়ান উইকেট কিপার, ভালো ডোমেস্টিক প্লেয়ার, ঠিক ব্যাটিং করে। সো রবিন মিন্স শুড স্টার্ট অ্যাজ আ উইকেট কিপার। বলিং সেকশনে সব থেকে বেশি কিন্তু পারচেস করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মানে শোর এক মানে আফটার আইপিএলের অকশনের পরে শোয়ের মধ্যে দেখাচ্ছিল বন্ধুরা যে মোর দেন 86%-এর মানে একটা স্কোয়াডের ভ্যালুর কিন্তু 86% কিন্তু নিজের স্কোয়াডের বেশিরভাগই হিস্সা কিন্তু বলিং ডিপার্টমেন্ট থেকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো বলিং ডিপার্টমেন্টটা কেমন হলো আফটার পিকিং আপ সো মেনি বলার্স, দেখা যাক বন্ধুরা। বলিং সেকশনে আছে বুমরা, বোল্ট, চাহার, করণ শর্মা, গজনফর, টপলি, লিজার্ড উইলিয়ামস, সত্যনারায়ণ রাজু, অশ্বিনী কুমার এন্ড অর্জুন তেন্ডুলকর। বুমরা রিটেন ছিলেন, বুমরা, বোল্ট, দীপক চাহার। মানে আমরা ফুটবলে রিয়াল মাদ্রিদকে দেখতাম বিবিসি, বেল, বেনজিমা অ্যান্ড ক্রিশ্চিয়ানো। আর এখানেও কিন্তু আমরা তাই বিবিসি দেখবো বন্ধুরা, বুমরা, বোল্ট অ্যান্ড চাহার। তো আমার মতে এরা তিনজন শুড স্টার্ট এখানে। এখানে আর কোনো দৌড়াই নেই। বুমরা তারপরে আপনার বোল্ট, চাহার শুড স্টার্ট। তারপরে করণ শর্মার ইনক্লুশন লেগি, কেন কি আগের সিজন অবধি কিন্তু পিয়ুষ চাওলা ওদের ওই কাজটা করছিল। সো করণ শর্মার ইনক্লুশনটা কিন্তু খুব ভালো। আলী গজনফর একজন ইয়াং আফগানি বলার, উনি কিন্তু মিস্ট্রি বলার হচ্ছেন, আর রিসেন্টলি কনক্লুডেড এমার্জিং এশিয়া কাপের কিন্তু চ্যাম্পিয়নও হয়েছে এই আফগানিস্তান। আর আফগানিস্তানেরতে কিন্তু ওই আল্লাহ গজনফর কিন্তু খুব উইকেট নিয়েছে, প্রায় 10 উইকেটের কাছাকাছি নিয়েছেন পুরো টুর্নামেন্টটার মধ্যে। তো ইটস আ ভেরি গুড বাই। এটার সঙ্গে কিন্তু এদের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের বিডিং ওয়ার চলছিল টু পারচেজ আল্লাহ গজনফর, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে মুম্বাই ইন্ডিয়ান্স অ্যাকোয়ার্ড দ্য সার্ভিসেস of Allah Ghaznafar. Top lane inclusionটা was okay for me because top lane মার খায়, প্রথম ম্যাচ ঠিক খেলে তারপরে মার খায়, মানে হিট অ্যান্ড মিস করতে থাকে। লিজার্ড উইলিয়ামস ওয়াজ শকিং। লিজার্ড উইলিয়ামস আমি ভেবেছিলাম আনসোল্ড যাবে, বাট আই থিঙ্ক মুম্বাই ইন্ডিয়ান্স গট আদার প্ল্যান্স ফর লিজার্ড উইলিয়ামস। তো লিজার্ড উইলিয়ামস কিন্তু আবার চলে আসে মুম্বাই ইন্ডিয়ান্সে, আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু এই সিজনটা খেলবে লিজার্ড উইলিয়ামস। সত্যনারায়ণ রাজু আর অশ্বিনী কুমার হবে ডোমেস্টিক প্লেয়ার্স, আর অর্জুন তেন্ডুলকরকে আবার যখন মানে আনসোল্ড হয়ে যাওয়ার পর আবার যখন ফেরত হয় তখন কিন্তু তুলে নেয় অর্জুন তেন্ডুলকরকে। তো এই ছিল বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের ফুল স্কোয়াড। মুম্বাই ইন্ডিয়ান্স কেমন টিম বানিয়েছে বন্ধুরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের কি মনে হয় এই টিম নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স কি চ্যাম্পিয়ন হতে পারে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর যদি প্লেইং 11-এর কথা বলি বন্ধুরা, তো প্লেইং 11 আপনাদের সামনে আসছে। সো প্লেইং 11-এর মধ্যে কিন্তু অবশ্যই সূর্যকুমার যাদব, রোহিত শর্মা অ্যান্ড উইল জ্যাক্স শুড স্টার্ট। সূর্যকুমার যাদবের 3 নম্বর পজিশনে কিন্তু আমার মতে রাখা উচিত
তিলক ওয়ার্মাকে, তারপরে সূর্যকুমার যাদব, এরা সবাই স্টার্ট পাবে। স্যান্টনার স্টার্ট, অ্যান্ড রবিন মিন্স উইকেট কিপিং সেকশন থেকে, বুমরা, বোল্ট অ্যান্ড চাহার তিনটে ফাস্ট বলার্স, আর একটা স্পিনার আমি করণ শর্মাকে খেলাতে চাই। তো দেখা যাক বন্ধুরা এবার কি খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট। তো এই হলো মুম্বাই ইন্ডিয়ান্সের ফুল স্কোয়াড আর প্লেইং 11। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল, কেন কি এরপরে কিন্তু আমরা কিন্তু আইপিএলের স্কোয়াডের কিন্তু ডিটেল অ্যানালিসিস আর প্লেইং 11 আনছি। এটা ছিল কিন্তু পার্ট 3 অফ দিস আইপিএল অকশনের যতগুলো টিমস ছিল। আমরা কিন্তু আগে চেন্নাই, ব্যাঙ্গালোর করে নিয়েছি, এটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। পরের ভিডিওতে আমরা কভার করব কিন্তু লাস্ট সিজনের চ্যাম্পিয়ন্স, 3 টাইম চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে হবে কিন্তু পার্ট 4। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।